বিশ্বাস করেন, আমার লাইফে যতবার আমি রেস্টুরেন্টে খেয়েছি প্রত্যেকবার আমার মেনু বুকের ভিতরে প্রথম মেনুটাই ছিল এই বিফ সিজলিংটা। আর এটা আমি অর্ডার করবই, এটা আমি খাবই, এটা আমার পরিচিত সবাই জানে। তো চলুন আজকে সেটাই শেয়ার করছি। 500 গ্রাম সলিড গরু মাংস নিয়েছি, আর সেটাকে পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি একটু ছোট করে। এই রান্নাটাতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি এখানে লিস্ট করে দিলাম, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। সব মশলা দেওয়া শেষে আমি এখানে খানিকটা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, যাতে করে আমার গরুর মাংসের যে আমি কোটিংটা করেছি ভিতরে, ওইটা যাতে ভালো করে একটু বাইন্ডিং হয়। তো যাই হোক, করার পরে দেখুন এইভাবে করে আমি এটাকে ভালো করে খুব লো ফ্লেমে ভেজে নেব, যাতে করে ভেতর থেকে কুক হয়। তো আমার অলরেডি ভাজা শেষ। এখন আমি প্যান বসিয়ে দিয়ে এটাতে বেশ খানিকটা বাটার দিয়েছি, প্রায় 2 টেবিল স্পুনের মতো, দিয়ে এটাকে মেল্ট করে নিয়ে এখানে আমি অনেকগুলো গার্লিককে চপ করে নিয়েছি, নিয়ে সাথে একটু কিছু শুকনো মরিচ দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য। আর যেগুলো একটু শক্ত সবজি সেগুলোকে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। আর নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে আমি পেঁয়াজটা কেন পরে দিলাম। হ্যাঁ, আমি পরে দিয়েছি কেননা আমি চাচ্ছি এটা জাস্ট একটু হালকা বয়েল হবে, বাট এরকমই থাকবে, মানে ভিজিবল থাকবে জিনিসটা। তো যাই হোক, আমি সব সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দেখুন কি ভুল করেছি। আমি একটা মশলা মিক্স করেছিলাম, আবারও উপকরণটা দিয়ে দিলাম। তো ওইটা আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি, আমার ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ। তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।